নমস্কার বন্ধুরা, আমি সায়ম। আপনারা হয়তো ছোট থেকে অনেক গল্প শুনে থাকবেন। আজকে যে গল্পটা আপনাদেরকে শোনাবো সেটা গল্প নয়, রহস্য। ভাগনা বাড়ি রহস্য। ওই দাদা এসে গেছে বিকাশ তুই বলটা কুড়ি নিচ্ছি ওই তো বলটা খেলতে সেই জায়গাটা জানো কেউ খারাপ একটা যা হচ্ছে তাড়াতাড়ি আরে আমার লাঠি কোথায় গেছে? কালকে তো খেলতে গেল তোদের সাথে। খেলছিল, গেছিলাম, বাড়ি যায়নি তো। সে কোথায় গেছে? সে বাড়ি যায়নি। আরে আমার লাঠি দিয়ে গেছিল তোদের সাথে খেলতে, ঘর যায়নি। সে কোথায় গেছে? সে তো খেলতে খেলতে বল বনকে চলে গেছিল, সে তো গুড়াতে গেছিল। বলছিল যায়নি যে কাল থাকতে ঘর। বলছিল বল গুড়িয়ে না, আমাদের ঘরে নেই। কোথায় এলো? বলছে আমাদের ঘরে, বলছে কি হয়েছে কি হয়েছে কালকে খেলতে গেছিল, কোথায় গেল? খেলতে গেছিল। ওরা ঠিক আছে বলছে মানে জায়গাটা খারাপ, ঘরে শুনে জানি না ঘর যায়নি যে, কোথায় গেল? চ না। এখানে কেউ বল ঘুরাতে আছে? রক্ত তো এখানে। এইবার শুরু হলো মরণ খেলা। কোন অজানা আকর্ষণের সেই জঙ্গলের দিকে আকর্ষিত হচ্ছে সব মানুষ।
সিস্টেমটা হ্যাঁ তোমার সাথে দেখা হয়ে খুব ভালোই হলো। কি বা ঠাকনা বাড়ির তো খুব রহস্য উঠছে, হ্যাঁ যে যাচ্ছে সে নিখোঁজ হয়ে যাচ্ছে, কার দেহ ফিরে আসছে। আচ্ছা আচ্ছা কিছু যদি কোনো বাবা টাবা থাকে তাহলে একটু বলবে। হ্যাঁ বাবা একজন আছে, কিন্তু তার তো দেখা তোরা পাবিনি বলে মনে হচ্ছে। আমার দাদা থাকলে হতো, সে তো এখন আর আসতে পারবে না, 5-6 মাস পর, 5-6 বছর পর আসবে। আচ্ছা ঠিক আছে, আমি তোদের একটা ঠিকানা দিচ্ছি, সে বাবা এসে যা, সেই সাথে তোদের সব রহস্য বলে দেবে সব কিছু, বুঝলি? সে করে থাকে, হ্যাঁ কোথায় থাকে সে? উল্টে ডাঙা দুটো টাকা। হ্যাঁ ঠিক আছে, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। সিস্টেমটা হ্যাঁ ওই যে সেই ঠাকনা বাড়ির রহস্য। হ্যাঁ আগে তো ফাঁকা ফাঁকা ছিল, এখন তো সব জঙ্গল হয়ে গেছে, কিন্তু এতে কিছু রহস্য আছে। তুই শিক্ষিত বাবার সাথে গিয়ে দেখা কর, ঠিক আছে? জায়গাটা আমার ভালো লাগছে না, জায়গাটা খুব খারাপ, বুঝতে পারলি? ঠিক আছে চল। থামো, তোমরা কিসের জন্য এসেছো সে আমার জানা হয়ে গেছে। তোমরা চলো আমার সাথে, আমার কুটিরে চলো, চলো। তাহলে বলো বাবা কি? তুমি যে রহস্যটা নিয়ে এসেছো বাবা, সেটা বিশাল বড় হয়ে গেছে। তবে যে জায়গায় ঘটনাটা ঘটেছিল সেই জায়গার মাটি একটু আমাকে এনে দিতে হবে। সেই জায়গার মাটি তুমি আমাকে এনে দাও, তারপরে আমি দেখছি কি করা যায়। এই যে বাবা, দাও, এই মাটি থেকেই আমি সব কিছু বার করে নেবো। জয় মহাকাল, ত্রিকাল সুন্দরী। এর জন্য বাবা আমাকে একটা যজ্ঞ করতে হবে। এই যজ্ঞ করলে তবে আমি সব কিছুর ব্যবস্থা করতে পারবো। তোমরা যজ্ঞের আয়োজন করো, আমি যাচ্ছি, কালকেই যাচ্ছি। তোমরা যজ্ঞের আয়োজন করে রাখবে, কাল আমি সকাল সকাল পৌঁছে যাব, বুঝেছো? হ্যাঁ। তারপরে আমি দেখছি কত বড় শক্তিশালী ভূত, ওকে আমি দেখে নেব আমি। সবকিছু রেডি আছে হ্যাঁ তো? বাবা, হ্যাঁ সব কিছু ঠিক আছে, চলো। জয় মহাকাল, ত্রিকাল সুন্দরী, জয় মহাকাল। তোমরা সব বাইরে যাও, শাটার লাগিয়ে দাও, আমি এখানে একা থাকবো। যাও তোমরা বাইরে সব। জয় মহাকাল, জয় মহাকাল, ত্রিকাল সুন্দরী। জয় মহাকাল।
তুই কেন এত অত্যাচার করছিস? তুই আমায় বল, বল, বল বলছি। আর কি অসুবিধা হচ্ছে? এত অত্যাচার কিসের জন্য? বল বলছি। সামন্ত পাড়ার শম্ভুদাকে জিজ্ঞাসা কর, তুই তাহলে তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। ঠিক আছে, ঠিক আছে। জয় শিব শম্ভু, জয় চিতা সুন্দরী। বাবা তাহলে তুমি কি বুঝলে? সবই বুঝলাম, সব কিছু তোমাকে আমি বুঝিয়ে বলতে পারবো না। তোমাদের যে পাড়ার যে শম্ভু দাদা আছে তার কাছ থেকে সবটা জেনে নেবে। বাকি আমি আর কিছু বলতে পারবো না। আমি এই চললাম। তো শম্ভুদা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছে। তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। ঠাকুর বাড়ির তো রহস্য জানতেই পারছো। হ্যাঁ। এখন তো মার্ডার ফাটার ভালোই হচ্ছে। হুম। তুমি কি এর মধ্যে জড়িত আছো? না না, ওইসব আমি কিছু নেই তো। আমি একটা তান্ত্রিকের কাছে গেছিলাম, কিন্তু সে বলছে শম্ভুরাই জড়িত আছে। সত্যি কথা বললেও তোমার জন্য অনেক কিন্তু মানুষের মৃত্যু হচ্ছে। ঠিক আছে, আমি তোকে তাহলে সেই ব্যাপারটা বলতে দিই, কাউকে বলবি না কিন্তু। বস পারছিস তো, শুন এরকম ঘটনা হয়েছিল। শালাকে চাষ করতে বান করছিলাম, তা চাষ করতে শালাকে আজকে মেরেই ফেলবো ওখানে। তোমাকে এখানে চাষ করতে বান করছিলাম, চাষ করছে এখানে? কে বলেছে? এ তো আমার স্বর্গীয় পিতার জমি। আমি কেন আমি চাষ করবো নি? কোন একটা স্বর্গীয় পিতার জমি নয়, বুঝতে পারছো? হ্যাঁ, কেন 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 কেন? আমারই তো আমার বাবার জমি, আমার স্বর্গীয় পিতার জমি। কেন? তুমি তুমি আমাদের জমিতে কেন চাষ করো? তোকে তো প্রথম থেকে বান করে দিলাম। আমাদের জমিতে চাষ করবে আর চাষ করতেই দেবো না।
এইসবের মধ্যে শুধু আমি একা নয়, আর একটা ছেলে আছে, তার নাম সুমন। মনটা বলি সুমন হচ্ছে আমার চেয়ে একজন বড় পাওয়ারফুল লোক। সেই সেই আমার সঙ্গে জিতেছিল, তার জন্যে একসঙ্গে আমরা এই কাজটা করেছি। আরে এখন তো সে তো এখানে নেই, দেশে নেই, তো সে এখন বাইরে চলে গেছে, আউট অফ ইন্ডিয়া। এখন সে কখন আসবে আমিও বুঝতে পারছি না, কবে কে আসবে, 5-10 বছর পরও আসতে পারে। তাই একটু ভেবে চিন্তে কাজটা কর। তোমার এটার মানে আটক করতে পারি। আর তুমি কি এত কেন সর্বনাশ করলে অত লোকে? আর আমি পয়সার জন্য তখন করে ফেলেছি, বাস। এখন কি করবো কিছু বুঝতে পারছি না। ও তাহলে তুমি চিন্তা করনি, আমি আজ বাবার কাছে যাব কালকে সকালে। হ্যাঁ। দেখবো যদি কোনো উপায় থাকে তাহলে আমি বলবো তোমাকে, সাবধানে ঘর যাবে। আমি তাহলে ঘর যাই। ঠিক আছে, চল তাহলে আমরা ব্যাপারটা নিয়ে বাবার সঙ্গে কথা বলছি। তাহলে সুমনটা কে? কে যাই পারে হোক, তো আমি পালিয়ে যাই ঘরে। চলো, ভাই তো চলে গেল, এবার আমাকে আমাকে ভালোভাবে ঠিকঠাক করে থাকতে হবে, কিছু না বুঝ। রক্ত কোথায়? ওখানে ওটা কে শুয়ে আছে? আজ দিয়েছি, আজ ওখানে শেষ করে দিয়েছি। একটা একটা করে তোর প্রতিশোধ নেব, কাকাও আমি ছাড়ব না, সব শেষ করে দেবো। হ্যাঁ, কখন এলি? ওই জায়গাটা বসে আছি। ফোন করবো বলে খেয়ালই নেই আমার। ঠিক আছে, চল। দেরি হলে কেন? এতদিন পরে এলে? আরে জমি কিছু কাগজ কাগজপত্র সব ঠিকঠাক করা ছিল, তারপর আমার একটা ডকুমেন্ট ছিল, সেটাকে আমার কমপ্লিট করছিলাম বলে দেরি হয়ে গেল। বুঝলি? তারপর সব ভালো ভালো আছে তো, সব ঠিক আছে সব? এলে দূর থেকে এসছি, গরম গরম লাগছে, জল খা। ভাগনা কি করছে? ভাগনা ঘুমাচ্ছে। তো তাহলে এখন থাকবি তো? হ্যাঁ এখন আছি তো। তুই কি আবার চলে যাবি নাকি? না না, আমি এবারে দেশে সেটেল হই, আর যাবো না। হ্যাঁ গাড়ি টাড়ি না যাওয়ার সব বাইরে যাবো, শুনতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট না যাওয়াই ভাই টেন্ডুল ঘটনা হয়ে যাচ্ছে। হ্যাঁ দিনকাল খারাপ, বেশি বাইরে বেরোনো উচিত। তাহলে এত কিছু কান্না ঘটে গেল? আমি আমার এই যা হচ্ছে এখন, একটা তান্ত্রিকের কাছে গেছিলাম, সেও বলছে সম্পদাটা সেই লোকটার কাছ থেকে সব জায়গা জমি সব ঢেলেছিল। তারপর তো রান্নাবাড়ি সে আটটা শান্তিই হয়নি, যতক্ষণ না তার জায়গা জমি সব অন্য লোককে দান করে দিচ্ছে গরিব দুঃখীদের দিকে, সে নিজের চোখে দেখবে, তারপর সে শান্তি। তো আমাকে কিছুই বলেনি এরকম কথা। ও বেড়াবেনি, রাত্রিবেলা কম বেরোবে। ভাই তোর সঙ্গে কোথায় আছে? কি কথা?
বলি এতদিন তুই পর এলু, আর ওর যে এরকম অবস্থা, এর সাথে তুই কোনো কারণে জড়িত নয় তো? হাট, কি উল্টা পাল্টা বলছিস? আমি কি আমার সরস্বতী এই কথা? দেখ, জড়িত না থাকলেই তো অবস্থা ভালো, কিন্তু তোর যেহেতু একটা কাছের বন্ধু ছিল, ঠিক আছে, তোর সব বিষয়ে না না, আমি এসব জানি না কিছু। ও তোর ব্যাপার হয়তো আবার ছিল, আমি জানি না। সেটা না হলেও হলো, আর এটা নয়। তবে সাবধানে থাকবি, যা তো শুনতে পাচ্ছি এসব ভূতকৃতি ব্যাপার, কি সব হচ্ছে বুঝতেই পারছি না, ঠিক আছে, সবাই ভয় ভয়ে আছে। না না, এবার ওর সাথে একদিন- আমি মিলেমিশে, কিন্তু ওরকম পয়সা লোক ওরকম করে আমি ভাবতে পারি না। দেখ, মানুষ পয়সার জন্য সবকিছু করতে পারে, সেটা নয়, কিন্তু দেখ তোকে আবার নিয়ে কোনো ঘটনা না ঘটে যায়, ঠিক আছে, তাহলে না তো না, বুঝতেই পারছিস সবে ব্যাপারটা কি হবে। আমি তো জানি যে আমার তো লাস্ট পেজ দেখা হলো, তারপর বললো আমি সে চোখ ভালোভাবে থাকি, কিন্তু এরকম পয়সা নিয়ে মানুষকে মারা দিচ্ছি। সেটা হলেই হলো। তুমি এটা কোথায়? তো দাদা, দেখ, পয়সার এত ইচ্ছে, ও এত 5 বছর বাইরে ছিল, 5 বছর পর এলো, ও পয়সার জন্যই নিশ্চয়ই ছিল। তো পয়সার প্রতি ওর একটা আলাদা স্নেহ আছে, ঠিক আছে। এর কেসটার সাথে ও কোনোভাবে জড়িত নয় কিনা আমি সত্যি জানিনি, বিশ্বাস করতে পারছিনি, কিন্তু দেখ, ওকে একটু নজরে রাখবি। আর যদি কোনো কিছু দেখো, তুই আমাকে বলবি, ঠিক আছে। আমি হয়তো চলে যাবো, কদিন থাকবো না, যে তারপর তুই আমাকে ফোন করে সব জানাবি, যে হয়তো কিছু না কিছু থাকবে, ওর দিকে খুব ভালো করে নজরে রাখবি, ঠিক আছে। আমি তোর উপর দায়িত্বটা দিয়ে গেলাম, হ্যাঁ। তুই ওকে ভালো করে দেখে রাখবি, ঠিক আছে। বাবা, তুমি সেই কথাটা বলছিলে না, হ্যাঁ ওটা শয়তান শুরু, এটার মধ্যে কম্পিউটার হ্যাঁ তাকে জিজ্ঞাসা করেছি, হ্যাঁ। কিন্তু তবুও আটটা শান্তি হচ্ছে না, তো যেই যাচ্ছে তাকেই টেনে নিচ্ছে। ওর আত্মা শান্তি সহজে হবে নি। ওর আত্মা শান্তি করার জন্য তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে। ওই কবর থেকে ওকে তুলতে হবে, ওই কবর থেকে তুলে ওকে জালি দিতে হবে। হ্যাঁ, ইনিকে ইনি আমার দাদা। 5-6 বছর পরে। হ্যাঁ। বাবা, তাহলে তুমি রাস্তাটা বলো। হ্যাঁ হ্যাঁ, রাস্তা বলবো বলবো বলবো। তোমাকে আমি একটা পথ বলে দিচ্ছি, শোনো। এইটি ধরো, লেবু। এই তোমাকে পথ নিয়ে যাবে, এই তোমাকে পথ দেখাবে। সেখানে যাবে, মাটি থেকে তাকে বার করবে, বার করে তাকে জ্বালিয়ে শেষ করে দাও, নচেত এই আত্মা শান্তি পাবেনি। যতক্ষণ না মাটি থেকে তুলে তোকে বার করে তাকে জ্বালিয়ে দিচ্ছ, ততক্ষণ ও আত্মা শান্তি পাবেনি। ও ভয়ঙ্কর, ও বিশাল ভয়ঙ্কর। বাবা, তাই তুমিও চলো আমাদের সাথে। না 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 না, আমি তোমাকে পথ দেখিয়ে দিয়েছি, ওই পথে যাও। আমার যাওয়া সব জায়গায় নিষিদ্ধ আছে, আমি যেতে পারবো না, আমার গেলে পারে অসুবিধা আছে। আমি তোমাকে পথ দেখিয়ে দিয়েছি, ওই পথে তুমি হাঁটো। যেমন যেমন বলেছি তেমনটি করবে, এর বেশি কিছু করোনি যেন। ভয়ঙ্কর দৃশ্য। ছেলেটাকে দেখে আমার বিশাল বড় রহস্য মনের মধ্যে জন্মাচ্ছে। ছেলেটা তো সুবিধার নয়, ছেলেগুলোকে পাঠালাম বটে, কিন্তু ওদিকে বিপদের মুখে আমি ঠেলে দিলাম। আমার নিয়মের বাইরে, কিন্তু আমার যাওয়া উচিত নয়, তবু একবার যেতে হবে আমাকে। বাবা,
বলো বেটা। তুমি যে সেই লেবুটা দিয়েছিলেন আমার ভাইকে, হ্যাঁ, সেটা হাড়ি ফেলেছে আমার ভাই। বোনাস করলে তোমরা, ওই লেবুটাই তো তোমার দিকে পথ দেখাবে। কি করা যায় এখন, সে তো হাড়ি ফেলেছে। না 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 না, একটা উপায় আছে। বলো। তোর কানে কানে একটা মন্ত্র বলছি, বলো। সেই মন্ত্রটাকে প্রয়োগ করে চলে যাবি। কাকেও বলিস না যেন। শুন, যা যা, চল যা, যা চল যা। এ লেবু সামলাতে পারেনি, আর এই মন্ত্র দিয়েছি, মন্ত্র কাজে লাগাতে পারবে? আমাকেই যেতে হবে বাধ্য, আর কি কিছু করার নেই, আমাকেই যেতে হবে। জয় মহাকাল।
এসছো? তোমার ভাইকে তো কোথায় দেখতে পাইনি। খালি চলো, রাস্তাটা বের করতে হবে। উঠো উঠো উঠো। আবার এসছি। তুই কেন আমি ওকে খতম করব। আমার প্রতিশোধের জন্য হচ্ছে করে যাচ্ছে, ওকে আমি খতম করবো। তুই পারবি না, একদম খতম করবো। ওকে আমি বেশ করে দেবো। ও আমাকে দ্বিতীয়বার খতম করেছে, ওকে আমি রাখবো না, ওকে বাঁচিয়ে আমি রাখবো না, আমি খতম করবো। রে রাজু, কি বলছো শয়তানটা? হ্যাঁ, এই তোকে আমি খতম করবো, ওকে আমি বাঁচিয়ে রাখবো না, তোকে আমি আমি তোকে খতম করবো। তোকে তোর পিছনে পড়ে আছে কেন? আসলে আসলে সেই আমিও ছিলাম, ও, তুমিও ছিলে? সেই সেই দেখো বাবা, ওইটি আমার স্বর্গীয় পিতার জমি। ওই জমিটি তোমাকে আমি দান করতে চাই। তুমি ওই জমিটি বিক্রি করবে, বিক্রি করে অনাথ শিশুর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে। কাউকে রাখতে হবে না, অনাথ শিশুর দিকে, গরিব চাষির দিকে কিছু কিছু দান করে দেবে। আমি কাগজপত্র কালকে তোমাকে দিয়ে যাব। কেন বলছি বাবা, আমার পিছনে 2-4 জন লোক পিছনে পড়ে গেছে, আমাকে মারবার জোরে তারা রেডি হয়ে আছে। কখন কি হয়ে যাবে শেষকালে আমি কিছুই করতে পারবো না, আমার সব শেষ হয়ে যাবে। আমি পৈতৃক সম্পত্তি তোমাকে দান করে গেলাম, তুমি অনাথ শিশুর দিকে বন্টন করে দিবে। এই কথাই তোমার কাছে বাবা বলতে এলাম। আমি বহু দূর থাকতে আসতেছি, আমি তোমার সঙ্গে দেখা পাইনি বলে এই দেখা হয়ে গেল বাবা, এই জন্য তোমাকে আমি বললাম। ও জিতনদা, কি বলছো কি? তোমাকে যে আমি জমিটা লিখে দিতে বলছিলাম সেটা কি তোমার কানে যায়নি নাকি কথাটা? না, যাইনি। আমার স্বর্গীয় পিতার জমি, আমি কাউকে দান করতে পারবো না। তোমরা কি এখানে দাদাগিরি পেয়েছো? যা পারো করে নাও, চলে যাও। ঠিক আছে ঠিক আছে, কালকে তোমার চাপটা করে হ্যাঁ, দিচ্ছি। যা পারো করবে তোমরা করে নাও, আমরা ছাড়বো না, আমি জমি ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। আরে জিতেনদা, কি খবর? আর এই যে ভাই, একটা চিন্তায় আছি, জমিটা নিয়ে একটা বিশাল চিন্তায় আছি। ও হ্যাঁ, শুনছিলাম বটে। তুমি যে মানে দেখো, তবে জিতেনদা এরা লোক ভালো নয়। হ্যাঁ, তোমার জমি দিতে হয়, জমি দিয়ে দাও। কেন মানে ফালতু, যেমন আমরা এখানে সবসময় থাকিনি, কোথায় কি হবে, কি দরকার? তুমি কি বুড়া বয়সে কি মার খেয়ে মরবে? আরে মার খেয়ে মরবো? আমার স্বর্গীয় পিতার জমি, আমি একজনকে ধরেছি, তাকে আমি ওইটি দান করব। দান করে অনাথ শিশুর দিকে, তাদের আরে দিকে ওটা তো খুব কিছু ভালো দিয়ে জিনিস, ও তো ভালো সাহায্য জিনিস। করবে। সেই জন্যে আমি তাকেই ধরেছি। এখানে এই থেকে এরা এদিকে আমি কি করে দেবো? আমি কি সবসময় কি দান করতেই থাকবো? হ্যাঁ, আমি একটা ভালো জায়গায় দান করি, যেখানে মানুষ সেখানে সাহায্য ঠিক পাবে। আছে, যা করবে তাড়াতাড়ি করবে। কিন্তু হ্যাঁ, পরে তাকে বিপদ হতে তাকে পারে। বলেছি আমি কাগজপত্র কালকেই নিয়ে তাকে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে তাকে সব রেডি করে ফেলেছি, শুধু কালকে কাগজপত্র নিয়ে গেলেই জমিটা বিক্রি করে দিয়ে আমি তার দিকে দিয়ে দেবো। কেননা যা এরা পেছনে আমার পড়েছে, হ্যাঁ, আমাকে কখন কি কখন মার্ডার করে দিবে, তবে আমি- আমাকে শেষ করে দিবে। আচ্ছা ঠিক আছে, ওদিকে দেখছি, আমি বুঝিয়ে বলছি। হ্যাঁ, এবার তুমিও- দেখো না বাবা, একটু বুঝিয়ে বলো না যে এইটা সাহায্যের জন্য, অনাথ শিশুর দিকে দিবার জন্য ওরা। তাহলে তো খুব ভালো জিনিস। চেষ্টা এটা করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটাও আমরাও দেখে তার সঙ্গে কথা বলে আমরাও সব মিলিয়ে থাকবো, হ্যাঁ, কথা বলে এই কাজটা। দেখো না বাবা, এটা একটু বলে তাহলে তো একটু ভালো। ব্যবস্থা করো না, এই যে নাহলে এই ছেলেগুলো যে গুন্ডা আমি বলছি, আমাকে যে কোনো মুহূর্তে মেরে দিবে। আমি বলছি, এই যে জিনিসটা যে করছো না, খুব ভালো প্রস্তাব নিয়ে যাবো। হ্যাঁ, এই প্রস্তাবটা আমি নিয়েছি, খারাপ খারাপ হচ্ছিল ভাই। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ, এসো এসো এসো। তারপর সেই দিন
চল সালা মরাকে মেরে দিবি। আমার পিতার জমি, আমার সদীয় পিতার জমি আমি ছাড়বো নি, আমি ছাড়বো নি, আমি ছাড়বো নি। আচ্ছা, তাহলে তুমিও তো পাপি, হ্যাঁ? বাবা ঘরটা খুলে ফেলেছি আমি। এবার তুলে ওকে জ্বালিয়ে দাও। তেলটা তেল আমি যাবো। সব করে করো, তাড়াতাড়ি করো, আত্মা জেগে পড়বে আবার, নাহলে তাড়াতাড়ি ওকে জ্বালিয়ে দাও। বলছি তোমার দিকে তাড়াতাড়ি করো, আত্মা জেগে পড়বে। আমার সেদিনকেই সন্দেহ হয়েছিল, রাজু আর সোমেন দুজনেই আছিস তোরা। দাদা তোমার নাম তো রাজু, সৌমিনটা আবার কি? তুই জানি না আমার নাম সৌমেন, ছোটবেলা থেকে আমাকে সৌমেন বলে ডাকতো, আমার প্রিয় ছিল। দেখেছিস, আমার সন্দেহ ভুল হতে পারে না। জয় মহাকাল, জয় ত্রিকাল সুন্দরী, এর আত্মা শান্তি করবি, তোর স্বপ্ন পূরণ কর। জয় মহাকাল, ত্রিকাল সুন্দরী, জয় মহাকাল। তারপর রাজুদা সব জমি জায়গা সেই ছেলেটিকে দিয়ে দিল। আমরা যে সকল মানুষ টাকার জন্য লড়াই করছি, আমরা এটাই জানি না যে আমরা এসেছিলাম খালি হাতে, যেতেও হবে খালি হাতে।
জিতেন্দ্র আত্মার শান্তি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের গল্পের অন্তিম পর্ব ছিল। আশা করি আপনারা সব পার্টগুলি পরপর দেখেছেন, আশা করি ভালো লেগেছে। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা এই ধরনের আরও ভিডিও আনার চেষ্টা করব। আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।